আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস। লক্ষ লক্ষ টাকা খরচ করে হলদিবাড়ি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী এলাকায় অবস্থিত রেলের আন্ডারপাস থেকে জমা জল নিষ্কাশনের ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। ইতিমধ্যে সে কাজ শেষও করেছে বরাতপ্রাপ্ত ঠিকাদার সংস্থা। কাজ শেষ হওয়ার পর রবিবার রাতের এক পশলা বৃষ্টিতেই পুনরায় জল জমতে শুরু করেছে ওই আন্ডারপাসে। ভোগান্তি শুরু হয়েছে পথ চলতি মানুষসহ যানবাহনের। আসন্ন বর্ষায় পুনরায় আন্ডারপাসটি জলের তলায় চলে যাবে এমন আশঙ্কায় ক্ষোভের সঞ্চার হয়েছে স্থানীয়দের মনে। ওই কাজের পরিকল্পনা ও কাজের মান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। শহরের সুভাষপল্লী এলাকায় 2019 সালের তৈরি হয় ওই আন্ডারপাসটি। এর রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব দেওয়া হয়েছিল পুর কর্তৃপক্ষের ওপর। কিন্তু আন্ডারপাসটি তৈরি হওয়ার পর থেকে দেখা যায় বছরভর দূষিত জলের সঙ্গে নোংরা আবর্জনা মিশে মশার আতুরে পরিণত হয়ে থাকে। এতেই সেটি পথ চলতি মানুষের কোনো কাজে আসতো না। সেই দুর্ভোগ থেকে মুক্তি দিতে পুরসভার তরফে সেখানে নিকাশি নালা, পাম্প সেট বসানো ও আন্ডারপাসের সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। 15 ফাইন্যান্সের প্রায় 19 লক্ষ টাকা খরচ করে কদিন আগেই সেই কাজ শেষ করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, অত্যন্ত নিম্নমানের সংস্কারের কাজ করা হয়েছে। ওই কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়। এখনই সীমানা প্রাচীরে ফাটল দেখা দিয়েছে। ঢালাই থেকে পাথর খসে আসছে। প্লাস্টার না করে এবড়োখেবড়োভাবে কাজ করা হয়েছে। ইঞ্জিনিয়ারদের নজরদারি ছাড়াই কাজ হয়েছে। ওই কাজের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারদের দক্ষতা নিয়েও প্রশ্ন উঠেছে। ভূমিভাগের অনেক নিচুতে নিকাশি নালা তৈরি করা হয়। নালার মুখে উঁচু মাটির ঢিপ। স্বাভাবিকভাবে ওই নালা দিয়ে জল নিষ্কাশন সম্ভব নয়। এছাড়াও আন্ডারপাসের মাঝের অংশ অনেক নিচু, সেখানে জমা জল বের করার ব্যবস্থা করা হয়নি। স্বাভাবিকভাবে জল নিষ্কাশনের ব্যবস্থা করতে গিয়ে লক্ষ লক্ষ টাকা জলে গিয়েছে। এছাড়াও পাম্পের কথা বলা হলেও আজও ওই স্থানে কোনো পাম্প নজরে আসেনি। ওই এলাকায় রাস্তা তৈরির কথা বলা হলেও কোনো রাস্তা তৈরি করা হয়নি। পুরসভার চেয়ারম্যান শঙ্কর কুমার দাস বলেন, বিষয়টি নজরে এসেছে, তাই এদিন পুর ও নগর উন্নয়ন বিষয়ক দফতরের জলপাইগুড়ি ডিভিশনের ইঞ্জিনিয়ারদের জানানো হয়েছে।